গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে থার্সডে। স্কুলে যাবে, উঠতেই পারছে না, এই যে উঠে এরমভাবে শুয়ে আছে। এখন বাজে হচ্ছে সকাল 6:45। হ্যাঁ, এখনও স্কুলে যাবে, রেডি হবে, এখনও মানে ঘুম থেকেই ওঠেনি। চলো আজকে দিনটা শুরু করি তোমাদের সাথে। কেমন লাগলো জানি না। অনেকক্ষণ উঠে গেছি। আমার চা হয়ে গেছে, যেখানে চা হয়ে গেছে, মিস্টার দাসের চা খাওয়া হয়ে গেছে। আর আমি এখন খাচ্ছি চিয়া সিড উইথ হানি অ্যান্ড লেমন। আর এদিকে মেয়ের মুসলিও রেডি, ও মুসলি খেয়ে যাবে স্কুলে মোটামুটি। আর দেখছো যে কপালের টিপ, আমি বৃহস্পতিবার আজকে সকালবেলা উঠে পুজোটা করে নিয়েছি। আমি প্রত্যেক দিনই সকালবেলা উঠে ব্রাশ করে চেঞ্জ করে বাসি জামা কাপড় আমি আগে পুজোটা করে নিই, বেলায় স্নান টান করি সব কাজটা ছেড়ে, কিন্তু আমি সকালবেলা পুজোটা করে নিই, তারপর আমি জল খাই। তো এসব করে তারপর আমি এখন জল খাচ্ছি চিয়া সিড দিয়ে হানি অ্যান্ড লেমন। গরম গরম মিস্টার দাসের চা খাওয়া হয়ে গেছে। এবার মেয়ে বাথরুমে গেছে ব্রাশ করতে, ও ব্রাশ ফ্রাশ করে বেরোলে তারপরে আবার ওকে খাওয়াবো, ব্রেকফাস্ট করাবো, দেন রেডি করিয়ে স্কুল। চলো দেখা যাক, চলো আপনাদের সাথে থাকো। চলো রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুলে দিতে যাব। মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় আমার প্রত্যেক দিন প্রচণ্ড হুড়োহুড়ি থাকে। ওখানে ও রেডি হয়ে গেছে, ওই যে ও রেডি হয়ে গেছে, এবার ও শুটা পড়বে, জাস্ট হয়ে যাবে। চলো আবার স্কুল থেকে ফিরে কথা হবে, ওকে? চোখ মুখের অবস্থা দেখো কি অবস্থা। অনেকক্ষণ পর এলাম তোমাদের সাথে কথা বলতে। আমি পুরো ঘামছি লিটারালি। মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, আজকে স্কুলে ছাড়তে একটু দেরি হয়েছিল, কারণ ওদের আজকে একটুখানি ওই নতুন ইউনিফর্ম দেবে, তার একটু মেজারমেন্ট নিচ্ছিল। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে ও পটি গেল, স্নান করলো, আমি কিছু কাজ করে নিলাম, নিয়ে ও এখন পুজো করছে। এই যে এখন পুজো করছে, পুজো করে এদিকে এসো। ও পুজো করে একটু ডিম সেদ্ধ করেছি, খাবে। খেয়ে দিয়ে একটু পরে আবার রান্না করা বাকি, এখনও সব রান্না হয়নি। আজকে কিছু সেরকম রান্না করবো না, প্রচণ্ড গরম, কিছু খেতে ইচ্ছাই যাচ্ছে না। দেখি একটুখানি কি হালকা ফালকা রান্না করা যায়, রান্না করবো, তারপর আসছি তোমাদের কাছে। এই যে এখানে চলছে এরকম খেলাধুলো, এখানে পড়ানো চলছে। বাবা স্টুডেন্ট হয়েছে, বাবা বসে আছে, বাবা স্টুডেন্ট হয়েছে, মেয়ে হচ্ছে টিচার। এখানে এখন পড়াশোনা চলছে, এই খেলু হচ্ছে, আর আমি ওদিকে রান্না করছি। স্নান টান হয়ে গেল, স্নান টান করে এসে ভাত খেতে পারছি। আমি আজকে হচ্ছে সব সবজি দিয়ে তরকারি, পটল আলু কুমড়ো দিয়ে, তার সাথে হচ্ছে পার্শে মাছ ভাজা, আর হচ্ছে আমি খাচ্ছি ডিমের অমলেট। খেতে ইচ্ছা গেলো ডিমের অমলেট খাবো, ডিমের অমলেট হচ্ছে। আর এই যে খেতে বসে এইসব হচ্ছে। খাওয়া দাওয়া কম আর এইসব বেশি হচ্ছে। লাঞ্চ কমপ্লিট, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে লাঞ্চ টাঞ্চ করে উঠে প্রচুর এনার্জি পেয়ে গেছে একজন। দেখো এখন বিকালবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আজকে এত মাথা ব্যথা করছিল, কাজের এত প্রেশার ছিল। এখন বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর মেয়েও উঠে পড়েছে। এই যে ঘুরছে। কোথায় গেলি রে মামা? এই যে এখানে ঘুরছে মেয়ে, এই যে এখানে সব করছে, জামা কাপড় নাকি ভাঁজ করছে, কাজকর্ম করছে। এবার একটুখানি খাবো, একটুখানি আদা দিয়ে ভাবছি চা খাবো, একটু চা খাবো, মাথাটা একটু ব্যথা করছে। আর মেয়ে বলছে একটু ম্যাগি খাবে, ওকে একটু ম্যাগি করে দিই আর একটু চা খাই। চলো দেখাই। অ্যাজ ইউজুয়াল এসে দাঁড়িয়ে আছে, এই যে বিকেলে একটু ম্যাগি করতে এসেছি, অ্যাজ ইউজুয়াল এসে দাঁড়িয়ে আছে। ওর ওই যে হচ্ছে ম্যাগি, ওর ম্যাগিটা বার করলাম, বার করে ম্যাগিটা বসালাম, ও একটু ম্যাগি খাবে, ম্যাগিটা করে দিয়ে তারপরে আমি আমার জন্য চা করবো। আজকে কী খাবে করছে। আর আজকে ভাত খুব অল্পই খেয়েছি একটুখানি, তো সেই জন্য ওর ঘুম পেয়ে গেছিলো বলে ফ্রুটসও খায়নি, খিদে পেয়েছে। আমি ওকে খুব লাইট করে ম্যাগিটা করে দিই, জাস্ট একটু নুন একটু মরিচ দিয়ে একটু বাটার দিয়ে ও খায়। একটু বসা, চলো ম্যাগি চা করে নিয়ে আবার আসি। চা নিয়ে বসে পড়েছি, গরম গরম চা, কিছুটা খেয়েও নিলাম, কিন্তু দুধ দিয়ে গাঢ় গাঢ় করে চা করেছি। আর এখানে এই যে মেয়ে খাচ্ছে হচ্ছে ম্যাগি, নিজে নিজেই খাচ্ছে ম্যাগি। হ্যাঁ, এই একমাত্র এই একটা দুটো খাবার যেটা নিজে নিজে খেতে পারে আর কি, তার মধ্যে ম্যাগি। এখন বাজে 6:45। ও না, 6:45 না, পুরো 6টা। এখন এই যে বাজে পুরো 6টা, আর এখনও কত আলো। আমি খালি এটাই ভাবছি, আমাদের বেডরুমটাতে খুব আলো আসে জানলা দিয়ে। ও বসে খাচ্ছে আর আমিও বসে চা খাচ্ছি এখন। আর জানা
আমরা এখন খেতে খেতে হঠাৎ দেখলাম একটা স্প্যারো আমাদের ঘরে ঢুকে পড়েছিল। হ্যাঁ, এখানে আমার মেয়ে না জানলাতে খেতে দেয় পাখিদেরকে, জল দেয়, খেতে দেয়। অনেক পায়রা আসে, কাক আসে, স্প্যারো আসে, ময়না আসে। তাই এখানে ওরা খুব ছোটো ছোটো, তো এক্ষুনি একটা স্প্যারো ঢুকে পড়ছিল ঘরের ভেতরে, ঢুকে আবার বেরিয়ে গেছে। ভয় করে, ফ্যান ট্যান চলে তো, ছোট্ট ছোট্ট। আর স্প্যারো আমার খুব পছন্দের পাখি। আমারও। সন্ধ্যাবেলা বসে আছি, কেন জানি না আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছে। একটুখানি চা খেলাম, তাও মাথা ব্যথা করছে। আর এদিকে ও আজকে নিচেই পড়তে বসেছে, এই যে একটু পরে জামা কাপড়গুলো গোছাবো, ওই জন্য ওকে আজকে এই ঘরে পড়তে বসেছি। ও পড়বে, আমি একটুখানি জামা কাপড়গুলো গোছাবো, আর কিছু কাজ আছে টুকটাক, সেগুলো করবো। তারপর দেখি কিছু একটা রান্না করতে হবে মেয়ের রুটি খাওয়ার জন্য। আর আমার তো কাল থেকে মাটনটা আছে, ওটা খেয়ে নেবো। আর মিস্টার দাস তো ভাত খাবে, মিস্টার দাসের জন্য ডিম টিম ভেজে দেবো, একটুখানি কিছু কিনে নিয়ে আসতে বলবো, হয়ে যাবে আজকে। মুখটা শুধু দেখার পর ঘেমে কি অবস্থা, প্রচণ্ড ঘামছি, কষ্ট হচ্ছে। মেয়ের ডিনার কমপ্লিট, মেয়ের বাবারও ডিনার কমপ্লিট। আমি এখন বসেছি। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আর একটুখানি যদি কিছু খাবে। এই যে কমপ্লিট। আর মেয়ের বাবারও ডিনার কমপ্লিট। আমি ওই কালকে একটু মাটন ছিল, সেটা দিয়ে রুটি খাচ্ছি। খিদেও পেয়েছে, একটুখানি খেয়ে নিই। ফোনে কথা বলছিলাম, কাজ করছিলাম, সব কিছু করে পুরো ঘেমে শেষ। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। টাটা, গুড নাইট।